সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়াল চ্যানেলে আপনারা জানাই স্বাগত। ফল দেখেই বুঝতে পারছেন এটি ক্যাপসিকাম, এবং এর আগে যারা ভিডিও দেখেছেন আমার এটা, তারা খুব স্পষ্ট জানেন এখানে বেশ বড় বড় ক্যাপসিকাম হয়েছিল এই ছোট্ট একটি গাছে। তো এই দুটি ফল আমি রেখে দিয়েছিলাম, কারণ হচ্ছে এদের থেকে সিড তৈরি করব। যদিও ক্যাপসিকাম প্রকৃতপক্ষে শীতকালে খুব বেশি হয়, কিন্তু অন্যান্য লঙ্কা গ্রীষ্মকালে হয়। তো আমার মনে হলো শীতকালে এই সবজিটা অর্থাৎ ক্যাপসিকাম একটু সাইজে ছোট হবে, কিন্তু গ্রীষ্মকালে এটা করা যায়। এই ভাবনা নিয়েই আজকের এই ভিডিও। তো দেখতে থাকুন। প্রথমে আমাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই ক্যাপসিকাম দুটোকে আমাকে হারভেস্ট করে নিতে হবে। এর আগে অনেকগুলো করেছি, এখান থেকে বেশ কিছু আপনাদের দেখেছি। তো আজকে আমি প্রথমে ক্যাপসিকাম দুটোকে হারভেস্ট করছি। তো বন্ধুরা, একদম শুকিয়ে গিয়ে ছোট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এগুলো বেশ বড় বড় ছিল আর কি, এটা গুটিয়ে গেছে, মানে চামড়াগুলো ভাঁজ পড়েছে। তো এখান থেকে সিড করার পদ্ধতি হচ্ছে এটাকে আমি চিড়ে দেবো। চিড়ে দিয়ে এর সিডগুলো আমাকে একটু শুকিয়ে নিতে হবে। কী ধরনের সিস্টেমটা আপনাদের দেখলে খুব ভালো হয়। তো চলুন আমরা এটাকে চিড়ে দিয়ে এবার একটু দেখার চেষ্টা করি। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা এখন চিড়ে দিয়েছি। চিড়ে দিয়ে এই যে সিডগুলো দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এটাকে আবার এক সপ্তাহের জন্য আমি একটা জায়গাতে হ্যাং করে রেখে দেবো, যেখানে রোদ পড়ে খুব বেশি। তো এখানে আমি হ্যাং করে রেখেছি একটা গাছ, এখানে ছায়া পড়ছে, সবসময় ছায়া পড়ানো, রোদে রেখেছি আর কি। এবং এটা ধীরে ধীরে শুকিয়ে যাবে। শুকিয়ে যখন এক সপ্তাহ হয়ে যাবে, তখন এই সিডগুলোকে আলাদা করে নিয়ে একটা জায়গায় আমি এটা মাটি, গোবর এবং কোকোপিট দিয়ে এক জায়গায় বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে দেখবো যে এটা 15 দিন বা 2 সপ্তাহ 3 সপ্তাহের মধ্যে কিন্তু এর চারা গাছ তৈরি হয়ে যাবে। তো চলুন সেটা একটু দেখা যাক। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সেই সিডগুলো বসিয়ে দেওয়ার পরে ক্যাপসিকামের এটা মোটামুটি 3 সপ্তাহের রেজাল্ট। 3 সপ্তাহ মানে 3 সপ্তাহ হয়নি, 17 দিন হয়েছে। তো মোটামুটি 4 সপ্তাহ বা 5 সপ্তাহের মতন সময় লাগে চারা তৈরি হতে। হয়ে গেলেই এটাকে নতুন করে বসাবো এবং সেটা একটা নতুন ভিডিও নিয়ে আসবো, তখন আপনার সামনে অবশ্যই উপস্থাপনা করব। তো দেখে রাখুন এই চারাগুলো কত সুন্দর হয়েছে। চলুন ওই মূল ভিডিও যাই। তো বন্ধুরা, আমি সেদিকে চারা বসিয়ে দিয়েছি। চারা গাছ একটু বড় হলে আমি আপনাদের দেখাবো। আর এইদিকে কি করতে হবে আমাকে, এই যে বড় পাতাগুলো আছে, এই পাতাগুলোকে আমাকে ছাঁটাই করতে হবে। এই পাতাগুলোকে ছাঁটাই করে নেওয়ার পরে কিছু খাবার দেব। খাবার দেওয়ার সময় আমি আবার নিয়ে আসছি, ততক্ষণ পর্যন্ত আমরা ছাঁটাই করে নিই। ছাঁটাই করে আমি আবার ফিরে আসছি। এবার দেখতে থাকুন তাহলে। এই সমস্ত বড় পাতা, এই যে দেখতে পাচ্ছেন, এই পাতাগুলোকে আমি একেবারে ছাঁটাই করে দিলাম, মানে বিবর্ণ পাতা, বড় পাতা। এখন অনেকের প্রশ্ন হতে পারে যে বড় পাতা কাটা হলো কেন। আসলে বিবর্ণ বড় পাতাগুলোতে ক্লোরোফিলের পরিমাণটা কমে যায়, ফলে এরা আর সেই রকম অ্যাকচুয়ালি করতে পারে না, মানে খাবার তৈরি করতে পারে না। একটা পাতা থেকে গেছে, তো এদের যতটা খাবার তৈরি করে তার থেকে বেশি নিজের পুষ্টিটা বেশি সংগ্রহ করে নেয়, যার জন্য বড় পাতাগুলোকে বাদ দিতে হবে, যেহেতু বিবর্ণ হয়ে গেছে। এবার আমি কি করব, এই যে এখানে যে মালচিং করা আছে, মালচিং যে জিনিসটা দেওয়া আছে সেটাকে আমি পরে করবো মালচিং আবার, কারণ যেহেতু লঙ্কা গাছকে রোদেই রাখতে হবে, রোদ পছন্দ করে। আর মালচিং না করলে এই তীব্র দাবদাহে গাছটার অনেক ক্ষতি হবে, যার জন্য মালচিংটাকে করে রাখতে হবে এখন 1 মাস আরও, বর্ষা না আসা পর্যন্ত। এবার কি খাবার দেবো সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। খাবার বলতে আমি কিছুটা জৈব এবং অজৈব দুরকম দেবো। যেমন এখানে আমি দিয়েছি সর্ষে খোল, দিয়েছি আমি 2 চামচ, পাতা পচা সার দিয়েছি 1 মুঠ, 1 মুঠ দিয়েছি আমি কম্পোস্ট। আর এখানে যে দানা দানা যে দেখতে পাচ্ছেন, আমি হাত দিয়ে দেখাচ্ছি, এটা কিন্তু আসলে ঊর্জা বলে একটা জৈব অনুখাদ্য। মানে এতে গাছের যে 12টি উপাদান থাকে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, বোরন, আয়োডিন, মলিবডেনাম, এসব জিনিস, সেগুলো এটা আছে। গাছে নতুন করে ফুল ফল নিয়ে আসতে গেলে এটা খুব দিতে হয়, কারণ এতে গাছের শক্তি যোগান দেয়। আর যে সাদা রঙে যেটা দেখছেন সেটা হচ্ছে ট্রাইকোডার্মা ভিরিডি। তো এই খাবারটি, এটা তো সবটাই জৈবিক খাবার। সব খাবারকেই ভালো করে মিশিয়ে দিয়ে এবার হাত দিয়ে নিড়ানি দিয়ে ভালো করে, এই যে কিচেন ওয়েস্ট থেকে যে আপনার লিকুইডটা তৈরি করি আমরা, এই যে দেখতেই পাচ্ছেন, এই লিকুইডটা আমরা এভাবে দিয়ে দিলাম। দিয়ে এবার যে মালচিংটা ছিল সেই মালচিংটা যথাসম্ভব এভাবে ছড়িয়ে দিলাম। এবং আর একটু কমে গেছে, একটু আরও আমি দিয়ে দেবো। এখানে মালচিং নিয়ে আসলাম, এখানে মালচিং নতুন করে আরও এগুলো দিয়ে দেবো। এগুলো কিন্তু আসলে কিচেন ওয়েস্ট তৈরি করার পর যে পুষ্টিহীনভাবে থেকে যায়,
ওয়েস্টেজগুলো, সেগুলোকে শুকিয়ে আমি বস্তাবন্দি করে রেখে দিই। আর এটা মাটির সঙ্গে এত সুন্দরভাবে মিশবে, আর মাটিটা এতটা হালকা হয় যে মানে বাতাস, অক্সিজেন আর কি মাটির মধ্যে চলাচল করতে খুব সুবিধা হয়। তো এই জিনিসগুলো ওই জন্য আমি ব্যবহার করি। এভাবে তাহলে আমাকে রেখে দিতে হবে। আর মিরাকুলান স্প্রে করব আমি মোটামুটি কাল বা পরশু মিরাকুলান করবো। একটুখানি খাবারটা দিলাম, একটুখানি অ্যাডজাস্ট হয়ে যাক। তবে একটু আমি আশারাও বলছি আপনাদেরকে, প্রচুর কিন্তু কুড়ি এসছে। এই যে দেখুন, চেষ্টা করুন দেখার, প্রত্যেকটা ডগাতেই কিন্তু রয়েছে। কারণ এর আগে আমি এমনি খাবার দিয়েছিলাম 10-26, তাতেই এই রেজাল্ট। তো এতগুলো যদি হয়তো গাছ তো ভেঙে পড়বে, কারণ এই গাছে 50টার অধিক রয়েছে ফুল। আপনারা দেখুন, আর মুখে কথা বললে হবে না, প্রত্যেকটা ডগাতেই 5টি 7টি 8টি 10টি করে, এটাতে তো আরও মনে হয় 10-এর বেশি আছে। তো প্রত্যেকটাতেই কিন্তু এরকম চলে এসছে। এই গাছটা দেখতে খুব ভালো লাগবে 2 সপ্তাহ পরে। আর সেই ভিডিও দেখতে হলে বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পরে পছন্দ না হলে আনসাবস্ক্রাইব করে দেবেন, কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, উৎসাহ দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজ এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।